সকালের কাজকর্মগুলো করে আগে স্নানটা সেরে নিলাম। আর স্নান করার পর তো আলাদাই এক শান্তি লাগে, মানে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, সকাল থেকে দেখছি রোদ উঠেছে, এখন অবশ্য একটু মেঘলা হয়ে আছে। কাল যেহেতু নিরামিষ রান্না হয়েছিল, তাই সকাল সকাল বড়মশাই গিয়ে মাছ কিনে এনেছে। এটা কি মাছ নাম বলেছিল আমি ভুলে গেছি। আর দেখো এই ছোট ছোট চিংড়ি মাছগুলো, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এই চিংড়ি মাছগুলো না সবসময় পাওয়া যায় না, আর আমি যেহেতু খেতে ভালোবাসি, চোখের সামনে পড়লেই আমার বর আমার জন্য নিয়ে আসে। আর এনেছিল দেখো টাটকা টাটকা কিছু সবজি। সবজিগুলো পরে গোছাবো, আগে রান্নার জন্য কিছু সবজি বের করে নিই। তারপর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা থেকে না খুব তেল ছিটকাচ্ছে, তাই ঢাকনা দিয়ে দিয়ে আমি মাছটাকে ভাজছি। মাছগুলো এদিকে ভাজা হোক, ততক্ষণ আমি ভেজা জামা কাপড়গুলো নিয়ে শুকোতে দিয়ে আসি। আজ সকাল থেকে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, কতদিন পর যে রোদের মুখ দেখলাম। 2-3 দিনের ভেজা জামা কাপড় সব টেনে আজ রোদে বের করে দিলাম। এখন অবশ্য একটু মেঘলা হয়ে আছে। এইদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, কিছুটা কুচো চিংড়ি ভেজেছি ওই ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করব বলে। আর এই মাছগুলো আলু দিয়ে ঝোল করব। দেখো আজকের আমাদের ছিল সিম্পল মেনু, ঢেঁড়স আলু দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল আলু দিয়েই করেছি। রান্না সেরে বড়মশাইকে আগে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে আবার কাজে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।